হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিন্দাস ব্লগিং। আজকে আমি চলে এসেছি আলিপুর জুয়ের ব্লগ নিয়ে। তো এখন আমি আছি ইকবালপুরের মোড়ে, আর ওখান থেকে ডান দিক নিয়ে সোজা হেঁটে চলে গেলেই আপনারা জুয়ের গেটটা পেয়ে যাবেন। আমরা জুয়ের পেছনের গেটটা দিয়ে ঢুকলাম, কারণ এখানে টিকিট কাটার ভিড়টা একটু কম থাকে। আর আমাদের টিকিট পার পার্সন পড়লো 50 টাকা করে। আমি কি বলতে চান? হ্যাঁ, থ্যাংক ইউ। এবার কিছু বলুন আপনি বিন্দাস ব্লগে। ব্লগ করছি, বিন্দাস ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লিংকটা ডেসক্রিপশনে দেওয়া হয়। তো চলুন জুটা পরিদর্শন করে এবং আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম একটি চিড়িয়াখানা। এটি 1876 সালে প্রতিষ্ঠিত হয় এবং আয়তনে এটি 45 একর। থার্সডে বাদ দিয়ে প্রতিদিন সকাল 9টা দিয়ে বিকাল 5টা পর্যন্ত এই জু খোলা থাকে। আমরা প্রথমেই দেখে নিলাম বিভিন্ন রকমের ডিয়ার। এরপর দেখে নিলাম টর্টয়েস। এখন আমরা যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। এটাই সেই বেঙ্গল টাইগার। এরপর দেখলাম জেব্রা। তারপর গেছিলাম ক্যাঙ্গারু দেখতে, কিন্তু ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায়নি। এটা হলো জিরাফ, আর এটা হচ্ছে কুমির। এরপর দেখে নিলাম বাঁদর। তারপর এক এক করে এলিফ্যান্ট, রাইনোসরাস। আর চিড়িয়াখানায় প্রচুর সুন্দর সুন্দর পাখি আছে, সেগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লেপার্ড, আর এটা হচ্ছে জ্যাগুয়ার। এরপর দেখলাম ঘড়িয়াল। আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে সাপের ঘর, কিন্তু শীতকাল বলে একটাও সাপ ছিল না। আর এটা হচ্ছে মনিটর লিজার্ড, সাপের ঘরের ওখানেই থাকে। আর জু থেকে বেরিয়ে আমরা এসেছিলাম ডেকার্স লেনে খাওয়ার জন্য। খেলাম হচ্ছে চাউমিন আর চিলি চিকেন কম্বো। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম ইস্ট বেঙ্গল ক্লাবে। এই ক্লাব স্থাপিত হয় 1920 সালে। এখন এখানে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা প্র্যাকটিস করে। হলুদ মশাল ফেলে আসা স্মৃতিটা সম্বল, জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না। ফিরবো না, আমি ফিরবো না, শুনেছি যে ডাক নিশাচরি, কার্নিশ বহুতল, হালকা চোখের জল, তার চেয়ে হালকা শরীর। জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে, জীবন কি সময়ের দাস, হাওয়ায় পা আমার হাওয়ায় পা। আজকের ব্লগটা এইটুখানি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।